আমাদের হেটার্সরা কপি করতে করতে কানাডাতে চলে আসে। অন্তরা রাকিবের হ্যাটার্সরা অন্তরা আর রাকিবকে কপি করতে করতে কানাডাতে চলে গিয়েছে, এমনই একটা কথা বললেন অন্তরা। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে পড়েছে, কারণ একমাত্র ব্যক্তি যে কিনা অন্তরাকে সব সময় কপি করে থাকে সেটা হলো মিথিলা। মিথিলা সব সময় অন্তরাকে কপি করে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরা যা যা করে তার পরবর্তীতে মিথিলাকে করতে দেখা যায়। তাহলে কি এই কথাটা মিথিলাকে উদ্দেশ্য করেই বলেছে অন্তরা? মিথিলাও রিসেন্টলি দেশের বাইরে ঘুরতে গিয়েছে, তাহলে কি মিথিলাও কানাডাতে চলে গিয়েছে অন্তরা আর রাকিবের সাথে ঘুরতে? আর সেটাকে উদ্দেশ্য করে নুসরাত জাহান অন্তরা কপিবাজ বলল। কপি করতে করতে তারা নাকি কানাডাতেও চলে গিয়েছে, কারণ করতেই পারে, মিথিলার দ্বারা সব কিছুই সম্ভব, কারণ মিথিলা সব সময় কপি করে আসছে অন্তরাকে। অন্তরা যা পরে, অন্তরা যা হেয়ার স্টাইল করে, যা কিছুই করুক না কেন, সবটা সময় অন্তরাকে কপি করে পছন্দ করে মিথিলা। আর অন্তরাকে সব সময় কপি করে আসছে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় অনেক পড়ে থাকে শুধুমাত্র অন্তরা কি ড্রেস আপ পরলো না পরলো সেসব দেখার জন্য। তাহলে কি এবার সেও মিথিলাও কানাডাতে চলে গিয়েছে অন্তরাকে কপি করতে করতে? অন্তরা আর রাকিব যে ড্রেসগুলোতে ট্যুর দিয়েছে সবগুলোতে তারা গিয়ে ঘুরে আসছে। কয়েকদিন আগেও চায়নাতে গিয়েছিল রাকিব অন্তরা, তার পরবর্তীতে তারাও কিন্তু সেখানে গিয়ে হাজির হয়েছে, কারণ রাকিব অন্তরাকে কপি করা ছাড়াই ইয়াসিন মিথিলার আর কোনো কাজ নেই, সেজন্য সবসময় তাদের পিছনেই পড়ে থাকে। আর এটাকে উদ্দেশ্য করেই কিন্তু অন্তরা এই কথাটা বলেছে। অন্তরা এবার মিথিলাকে ভালোভাবে ধুয়ে দিল। এতদিন সবসময় মিথিলা ইঙ্কিতে সবসময় তাদেরকে নিয়ে কথা বলতো, এবার অন্তরাও কিন্তু রীতিমতো ভালোভাবে কপিবাজ বলে ধুয়ে দিল মিথিলাকে। এটা ঠিকই হয়েছে, কারণ মিথিলা সব সময় অন্তরাকে কপি করেই চলতে পছন্দ করে। অন্তরা যা করে সব কিছুই তার পরবর্তীতে তাকে করতে হয়, তা না হলে তার কিন্তু পেটের ভাত হজম হয় না। এজন্যই কিন্তু মিথিলাকে কপিবাজ বলে সবাই চিনে থাকে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।